হে আরব মালিক, তোমার জন্য আমরা এই আসন্ন বিপদ থেকে রক্ষা পেয়েছি, যাও তুমি যেই ধর্মের অনুসারী আমরা সেই ধর্ম মেনে নিলাম। কথিত আছে, বর্ণিত আছে, একসাথে 50 থেকে 60,000 কি লক্ষাধিক মানুষ একসাথে ওনার হাতে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে, না আরো জোরে বলে। কোরআন তেলাওয়াত কি চলবে? এই জন্য কারো বাড়িতে যদি ভয় লাগে কোরআনের তেলাওয়াত চালাই দিয়ে রাখবে। কারো বাচ্চারা যদি রাত্রিবেলা ভয় পায় কোরআন তেলাওয়াত চালাই দিয়ে রাখবে, কোনো অসুবিধা নেই, ভয় পাবে না। আল্লাহ রাসূল সাহাবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আজকে থেকে তুমি বাইতুল মাল পাহারা দিবা। তা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম শিরোধার্য। তো চলে গেলেন বাইতুল মালে। সহিহ বুখারীর ঘটনা। তো বাইতুল মালে গিয়ে চুপচাপ বসে রয়েছে, দেখে রাত গভীর, এক চোর হাঁটতে 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 বাইতুল মালের ভিতরে ঢুকছে। ঢুকার পরে বাইতুল মালের ভিতরে যে গম ছিল ওই গমের ভিতরে হাত ঢুকাইছে গম চুরি করার জন্য। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে চোরের ঝাপটে ধরে বলে, এই চোর, তোরে ধরছি আজকে, রাসূলের দরবারে তোরে নিয়ে যাবো, চুরি করতে আসছিস। নবীর জামানাতে খোলাফায়ে রাশিদিনের জিন্দেগিতে চুরি করা শাস্তি ছিল সাথে সাথে কবজি থেকে হাত কেটে ফেলে দিত, সাথে সাথে হাত কাটতো। একসাথে বলবেন না মারহাবা। না আপনাদের ডর করতেছে, ভয় লাগতেছে? এখনো সৌদি আরবে হাত কাটে। একসাথে কোন আল্লাহু আকবার। যা বলেন সৌদি আরবে যে হাত কাটে, সৌদি আরবের মানুষের হাত নাই, কথা কন না কেন, আছে না? তা আপনারা ভয় পেতেছেন কে? যে চুরি করবে তার হাত যাবে, যে চুরি করবে না তার হাত যাবে না। হিসাব সহজ তো, একেবারে সহজ হিসাব, হিসাব কঠিন না তো। চুরি করবেন হাত যাবে, আপনি খুন করবেন আপনি খুন হয়ে যাবে, আপনি মার্ডার করবেন আপনার শাস্তি মৃত্যু দেবে, আপনি ধর্ষণ করবেন আপনার শাস্তি মৃত্যু দেবে, কোনো অসুবিধা নেই তো। আপনি ধর্ষণ করতে যাবেন কেন? বিয়ে করেন, অসুবিধা নেই, একটা না করেন দুটো করেন, তা না করেন আরো করেন, তিনটে করেন, যদি ভালো লাগে আরো একটা করেন, চারটে করেন, অসুবিধা নেই। তো বিপদ আছে, বাংলাদেশে চলে না। বাংলাদেশে যত বড় বুজুর্গই হোক, দুই বিয়ে করলে কি যে বিপদ, বুজুর্গ কাজ হয় না, বুজুর্গ তো কাজ হয় না। যত বড় বুজুর্গ দেখা আছে, দুই বউ যার আছে তার মতো বিপদ আর দুনিয়া কেন। একটা তাহাজ্জুদ নামাজও ঠিক মতো হয় না, বউয়ের জ্বালা। এটি মেড ইন বাংলাদেশ। কি ফেরার ফেরা, খুব ভালো করে শুনে যাবেন। আবু হুরায়রা পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন চোর, নবীর দরবারে নিয়ে যাবাস। চোরে বিনয় বিনয় বলল, আবু হুরায়রা রে, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত, ক্ষুধার অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি অভাবী। যারা বুজুর্গ হয় সবসময় তাদের দিল নরম হয়, আল্লাহ তাদের দিল নরম বানায় দেয়। আবু হুরায়রার মায়া লাগলো, চোর ছেড়ে দিলেন তিনি। চোর চলে গেল, আযান পড়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঠিক তখন হযরত আবু হুরায়রা নামাজে গেলেন, আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়লেন, আবু হুরায়রাও নামাজ শেষ করলেন। ফজরের নামাজের পরে নবীজি সালাম ফিরাইয়া সাহাবীদের দিকে ঘুরে বসে তালিম তরবিয়ত দিতেন, সাহাবীদের কথা শুনতেন, দোয়া করতেন। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘুরে বসে দেখলেন আবু হুরায়রা, মুস্কি হাসি দিয়ে নবীজি বলেন, আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলেছে? একসাথে কন্যা মারহাবা। কিসের চোর? নবীজি মুখটা ঘুরে আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দেখা, আবু হুরায়রা, রাতের চোর কি কইছে? আবু হুরায়রা কাছে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোরের খবর আপনার কাছে আছে। হুজুর, চোর আমি ধরছিলাম, ও চুরি করতে আসছে। খুব দুঃখের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব মায়া লাগছে,
আমি চোর ছেড়ে দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা সে মিথ্যা বলছে, আগামী রাত আবার আসবে। দেখেন রাসূল কারীমের কথাকে সাহাবীরা কিভাবে ইয়াকিন দিয়ে, ঈমান দিয়ে বিশ্বাস করতেন যে রাসূল বলছে চোর আসবে। আবু হুরায়রা বলতেছেন আমার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ অবশ্যই চোর আসবে, নবী মিথ্যা বলেনি। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? আমাদের সুন্নিদের ঈমান এটা। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কি কথা বলেন? আমরা সুন্নিদের ঈমান হলো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কারণ আপনি যদি না মানেন তো না মানেন, অসুবিধা নেই। আমাদের আকীদা শুধু আমাদের না, সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর পরেই যিনি জানে তিনি নবী। একসাথে কোন না মারহাবা। আল্লাহর পরেই যিনি জানে তিনি কে? নবী। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সারা জিন্দেগি মনে রাখবেন। সোয়া লক্ষ সাহাবীর আকীদা আম্মা জান খাদিজাতুল তাহেরা তাইয়্যিবা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সাহাবী পর্যন্ত সবার আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু রাসূলুহু আলাম। আম্মা জান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। কি কথা বলেন না? ঠিক আছে নি? আম্মা জান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। আম্মা জান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই। আম্মা জান খাদিজা আগে নামাজ পড়ছে। যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম, আম্মা জান খাদিজা হতেন মুসল্লি। মারহাবা কর। কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনদিন, এলা আজারে বাজারে, জীবনে কোনদিন কিতাবাদি পড়ছে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি সেই মহিষী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করুন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তাইয়্যিবা আমি বলি নাই, রাহমাতুল নবী বলেছেন তাহেরা তাইয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিষেধ ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বড়বড়িয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রাসূল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে। বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়বো না, আবার রাসূলের বরগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমারে মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো। সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ। সেই জন্য আমার মায়া লাগলো, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে।
ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে চোর ধরার জন্য আমি আবার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম, জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দিয়ে বলল, আবু হুরায়রা রে, 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। মানে কি ফজিলত? বলে এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিবে, তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দিব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখা আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে, শয়তান তার শিয়রে আসতে পারে না, ঘেঁষতে পারে না, এই ফেরেশতা তাকে শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান করে গেল মসজিদে নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আযান পড়ে গেল আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো রাতের চোর আজ আবার কি বলেছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই, নবীজি আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়, সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা চোর সত্য কথা বলেছে আজ। একসাথে করে মারহাবা। চোর আজ সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আজ সঠিক বলেছে, কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি ইয়া রাসূলুল্লাহ সেটা আবার কেমন? বলে আবু হুরায়রা তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আযাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই, শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়, সারা রাত্র শয়তান কাছে আসবে না। একসাথে বলবেন মারহাবা। তাহলে কোরআনের তেলাওয়াত হলে ঘরের ভিতরে বরকত,
বাড়িতে বরকত, জমিনে বরকত, এলাকায় বরকত, মসজিদে বরকত, কোরআন খতম দিলে মজলিসে বরকত, ঘরে যদি কোরআন খতম দেন ঘর বরকতওয়ালা, যেই বাড়িতে কোরআন খতম হবে সেই বাড়ি বরকতওয়ালা। এবার আপনি বুঝে যান, সুখে যান। এই জন্য কোরআনের বরকত, কোরআনের ফজিলত নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করলাম। এই জন্য কোরআন যারা পড়তে পারেন না, কোরআন তারা শিখবেন। প্রত্যেক হরফে হরফে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন, কিন্তু পুরা কোরআন শরীফের যেটা মূল সেটার নাম সূরা ফাতিহা। আল ফাতিহাতু উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। সারা কোরআনের ভিতরে যে বরকত আপনি পাবেন, এক সূরা ফাতিহার ভিতরে সেই বরকত আল্লাহ লুকায়ে রাখছে। আর একটা সূরার নাম সূরা ইখলাস। দেখতেও যদি ছোট, 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, কিন্তু এটার ওজন অনেক বিরাট। আল্লাহ নবী বলেছেন আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ 10 পারা কোরআনের নেকি লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ 30 পারা কোরআনের নেকি আল্লাহ লিখে দেয়। অর্থাৎ 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে 114টি সূরা পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস 3 বার পড়লে সেই পরিমাণে নেকি আল্লাহ লিখে দেয়। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন শিখা জরুরি। এই কোরআনের খেদমত, এই মাদ্রাসাকে সন্তানের মতো আদর করবেন। যারা ম্যানেজিং কমিটিতে আছেন, খুব সুন্দর করে এই মাদ্রাসা সাজিয়েছেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বৃত্ত দিয়ে এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করেন, ভালো করে শুনে রাখেন, তারা 1 টাকাও আপনি ঠকবেন না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। যে আমার উম্মত কোরআন শরীফ মুখস্থ করল, কোরআনের বিধান হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে নিজের জীবন অতিবাহিত করলো, আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। সে শুধু একা জান্নাতে যাবে না, এই কোরআনের খেদমতে এই হাফেজদের তৈরি করার জন্য, এই আলিমদেরকে তৈরি করার জন্য যারা অর্থ দিয়েছিল, টাকা দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, এই সমস্ত মানুষের ভিতরে ওয়াজাবাত লাহুন নার, এবং তার আত্মীয়স্বজনের ভিতরে যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল, নবীজি বলেন আমার উম্মতেরা ওই কোরআনের হাফেজ এমন জাহান্নামী, ওয়াজিব হওয়া জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে সাথে করে নিয়ে চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হয় কোরআনের হাফেজ হন, না হয় কোরআনের খাদেম হয়ে যান, আর না হয় কোরআনের খেদমতের আপনি খেদমত করেন, না হয় মাদ্রাসায় আপনারা যারা দিয়েছেন তারা লাভবান হয়েছেন, যারা দেন নাই তারা আপনারা ঠকে গেছেন। যারা দিছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছে। যারা দিছেন তারা জিতছে। কারণ অর্থ কেউ বাড়ি নিয়ে যেতে পারে, অর্থ কেউ কবরে নিতে পারে না। অর্থ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। কিন্তু যারা দিয়েছেন তারা লাভবান, যারা দেন নাই তারা ঠকছে, যারা দিছেন তারা জিতছে। এরপরে ছোট্ট কোরআনের খেদমতের আর একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে টেনে দোয়ার দিকে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কালকে জুমা, জুমার অনেক বরকত, এটা আমি পরে আসতেছি। লড়াচড়া দিবেন না, লড়াচড়া দিন না, বসেন দোয়া করে যান। কারণ মা দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে বসে আছে আজকে, দাদা দাদি দোয়ার প্রতীক্ষায় কবরের উপরে তারা বসে আছে। লড়াচড়া দিন না, বসে শুনে যান, মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন সুলতান, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। তো ওনার অভ্যাস ছিল উনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সারা অঞ্চল তিনারা ঘুরে 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 দেখতেন। তো হযরতে সুলতান মাহমুদ গজনবী একদিন স্বর্ণের প্রদীপ নিয়ে তিনি রাস্তায় বের হতে 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 একটা বাজারে গেলেন। যাওয়ার পরে দেখলেন বাজারের ভিতরে একটা ছেলে, বাজারের ভিতরে একটা ছেলে বসে বসে দোকানদারের প্রদীপের পাশে বসে, চেরাগের পাশে বসে বসে
কিতাব পড়তেছে। তো সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞেস করলেন, বেটা রে, তোমার কি প্রদীপ নাই যে তুমি দোকানের প্রদীপ আলো হাওলাত করে কিতাব পড়তেছ? ছেলেটা জবাব দিল, হুজুর আমি এতিম, বাবা নাই মা নাই, এই মাদ্রাসায় পড়ি, হুজুর আমার চেরাগ কিনে দেওয়ার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কেউ নাই, এই দোকানদারের প্রদীপের পাশে বসে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিতাব পড়ি। আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ দেখেছ, তোমার রাজ দরবারের স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি রাজ দরবারে তুমি আলোর ব্যবস্থা করেছো সুলতান। আজকে তুমি জবাব দিয়ে যাও, কেন তোমার সম্পদ থাকা সত্ত্বেও আমার একজন তলবে এলেন, বিনা কারণে অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছিল, জবাব দিয়ে যাও। সেই দিন আমি সুলতান মাহমুদ কি জবাব দিব? নবীজির চিন্তায়, তিনি তো আশিক রাসূল ছিলেন ভয়ে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সেই স্বর্ণের প্রদীপ খানা ছেলেটার হাতে দিয়ে বলেন, বেটারে এই স্বর্ণের প্রদীপ তোমাকে দিয়ে গেলাম, তুমি প্রদীপ নিয়ে কালকে থেকে আলো দিয়ে প্রদীপ নিয়ে তুমি কিতাব পড়বা। ছেলেটা খুশি হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন তিনার হুজরার ভিতরে, তিনার বেডরুমে চলে গেলেন, রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি তাশরীফ এনেছে, নবীজি তাশরীফ আনলেন। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখেছে সে বাস্তব আমাকে দেখেছে, কারণ আমি রবি নিজে আসি, ছবি আসি না। আল্লাহু আকবার। বলেন রাসূল আসে না? নাই, আসে। নবী এখনো আসে, আগামীতেও আসে। রাসূল এখনো আসে, আগামীতেও রাসূল আসবে। সহিহ বুখারীর হাদিস থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবী উম্মতের মাঝে আসবে, স্বপ্নে আসবে, বাস্তবে আসবে। রাসূল দেখা যায়, রাসূলের সাথে কথা বলা যায়। ফাকাদ রাআল হক, সত্যই আমি আসবো, মিথ্যা না, আমি বাস্তবে আসবো। প্রিয় নবীজি তাশরীফ আনার পরে স্বপ্নে দেখে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির কদমে সুমা দিলেন, হাতে সুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নালায়েকের ঘরে রাহমাতুল নবী তাশরীফ এনেছেন, গোলামের ঘরে। দেখেন, এটা গাজনী সাম্রাজ্যের সুলতান রাসূলকে বলতেছেন, আমি আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ। গোলামের ঘরে মনিব আসছে। নবীজি বললেন, সুলতান মাহমুদ গজনবী, তুমি কালকে আজকে রাত্রিবেলা এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছিলা। এ সুলতান, তুমি তাকে সম্মান করো নাই, মূলত তুমি আমাকেই সম্মান করেছ। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আপনাদের টাকা কি নষ্ট হয়েছে? নষ্ট হয়ে গেল, 1 টাকা নষ্ট হয়ে গেল, 1 টাকাও নষ্ট হয়ে গেল। এই যে বসে আছেন, এটাও নষ্ট হয়ে গেল। এই সময়টা কিয়ামতের ময়দানে কথা বলবে। আর এখানে যে অর্থ ব্যয় করছেন, এই অর্থটাও কিয়ামতের ময়দানে কথা বলবে। এখানে আপনার রিজিক থেকে যে অংশটা বরাদ্দ করেছেন, এটাও কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ নবী বলেন, সুলতান মাহমুদ, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম, যাও আল্লাহ দুনিয়াতে আখিরাতে যেন তোমাকে সম্মানিত বানায়। এই জন্য 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, একবারও তিনি পরাজিত হন নাই। আল্লাহ 17 বার ওনাকে বিজয় দিয়েছিলেন। এর পিছনে দোয়া ছিল আমার রাসূলের কারীমের দোয়া, আল্লাহর মেহবুবের দোয়া, রাহমাতুল লিল আলামিনের দোয়া। আল্লাহর নবীর দোয়া ছিল দোয়া। এজন্য তাজিম রাসূল, ইশক রাসূল, মহব্বত রাসূল এর সীমাহীন মর্যাদা। আপনি যদি জামাতে নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে।
আপনি জামাতে যদি নামাজ পড়েন 27 গুণ সওয়াব হবে, আপনি হেরেমে যদি 1 রাকাত পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। কিন্তু ইশকে রাসূলের জীবন দিয়া হযরত হানজালার মর্যাদা কত হলো, তিনি গসলুল মালায়েকা হয়ে গেলেন। গসলুল মালায়েকা। ইশকে রাসূলে উস্তুনে হান্নানা কেঁদে কেঁদে মসজিদ নববীতে, প্রিয় নবীজির রওজা শরীফ, এটা ছিল হুজরা মুবারক, এখান থেকে নবীজির মিম্বর শরীফ পর্যন্ত প্রথম মিম্বর দেখবেন মসজিদ নববীতে। রিয়াজুল জান্নাতে যখন কখনো যান তো দেখবেন রিয়াজুল জান্নার একেবারে কিবলামুখী হয়ে ডান পাশে প্রথম মিম্বর, এই প্রথম মেহরাব, এই প্রথম মেহরাব মিম্বর আমার নবীজির মিম্বর। এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন। এই মিম্বরের নিচে উস্তুনে হান্নানাকে নবীজি দাফন করেছেন। নবীজি বলেছেন, আমার উম্মত, আমি উস্তুনে হান্নানাকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব, কেননা উস্তুনে হান্নানা আমাকে ভালোবেসেছে। রাসূল ভালোবাসার কারণে একটা কাঠ যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আপনারা মনে রাখেন আমরাও নবীর ভালোবাসার কারণে আমরাও জান্নাত আমাদেরও হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অর্থগুলি সেইভাবে বুঝে আমরা ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলেন আমিন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। রাসূলের তাজিমের জন্য আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবীর জন্য দোয়া করে গেলেন, তুমি তলবে এলেমকে তাজিম করো নাই, তুমি আমাকে তাজিম করছো। সুলতান মাহমুদ গজনবীর ঘুষ কত চমৎকার, যে মেহেশ্বরের মাঠে আমি রাসূলের সামনে দাঁড়ায় কি জবাব দিব যদি রাসূল আমাকে জিজ্ঞাসা করে। তো তারা আল্লাহকে কিভাবে ভয় করত, এই জন্য কোরআনের একায়ত আল্লাহ ওয়াজ করছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে, তখনই তাদের হৃদয় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর ভয়ে তাদের হৃদয় থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন, মুমিন, তারা মুমিন, তারা মুমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল
আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আল্লাহ 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 একসাথে জবান খুলে রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 বাহানিসি ভাব বসি দিবানিসি পাব বসি ডাকো তারে সর্বক্ষণ চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 আগুন পানি মাটি বানাতা প্রকাশ আগুন পানি মাটি বানাতাস এক জগে করিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাশ দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 হস্ত দিল সে বিমানারে কর্ণ দিল শুনিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রইলি কোন কারণ চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কইরা সে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 বাহানি শিভাব বসিদাক তারে সর্বক্ষণ চার রঙের মশলা দিয়া আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Nara takbir Allahu akbar Nara একটু জবান খুলে আওয়াজ করে জুমার রাত হাত পারে বলে নারে রিসালাত
সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নূরের নবীর আলো, ঘরে ঘরে জালো, মিলাদুন নবী যেখানে, আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে, আমরা আছি সেখানে, দোয়া দুরুদ যেখানে, আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ বেশি হয়ে গেছে তো অনেকের একটু জিম জুম আসছে, একটু লাড়াছাড়া দিলাম। তারপরে গেছে কি হ্যাঁ, এর লিগে কিছু লোক চিন্তা করছে যেহেতু নাই তো যাই কে, তো যারা বসে আছে এরকম পাক্কা আল্লাহ পরীক্ষায় পাস। কারণ কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমার বান্দারা, তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়ে, ভীতি দিয়ে, সম্পদ নষ্ট করে, ঝড় তুফান দিয়ে, নানাবিধ মুসিবত দিয়ে, তোমাদের জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, তোমাদের রিজিকের কমতি দিয়ে, তোমাদের রিজিক কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখি কে পাস করে। এরপর আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা ধৈর্য ধারণ করতে পারবে। তো আজকে যারা তাবারক সারা মাদ্রাসা মাহফিলে বসে আছেন ধৈর্যের সাথে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আমি নিজে দেইনি, আমার রব আল্লাহ দিয়েছে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর কিসের সুসংবাদ? এই মাহফিল থেকে ফিরার আগেই মোনাজাত শেষ করার সাথেই আল্লাহ আপনার আর আমার জীবনের সমস্ত গুনাহকে মিটাইয়া আল্লাহ মাফ করে সাফ করে পরিষ্কার করে দিবে বলেন আল্লাহু আকবার। খুশি হন নাই মনে হয় আপনারা? মনে হয় গুনাহ টোনা নাই, এলাকা চিন্তা করছে গুনাহ তো নাই, তার মাফ করে কি সবার গুনাহ আছে, আল্লাহ মাফ করে দেয়। প্রতিনিয়ত আমরা গুনাহ করি, আল্লাহ দয়া করে আমাদের মাফ করে। কালকে জুমা ফজিলত বর্ণনা করে বিদায় নিচ্ছি, ভালো করে শুনে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদিআ লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, আযান পড়ে যায়, জুমার জন্য যখন আযান পড়ে যায়, হে ঈমানদারেরা তোমরা শোনো, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', আল্লাহ স্মরণের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে যাও, তোমাদের বেচা বিক্রি সব তোমরা বন্ধ করে দাও। তোমরা বেচা কিনা করবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করবে না, দোকানের ঝাঁপ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও, ঘর থেকে বেরিয়ে যাও, জুমার নামাজের জন্য চলে আসো। মদিনাতে দুর্ভিক্ষ হলো, 7 দিন পর্যন্ত মদিনার ভিতরে কোনো খাবার নাই, সাহাবীরা পাগল করা হয়ে গেল, টাকা ঘরে আছে কিন্তু খাবার নাই। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থ থাকবে কোটি কোটি, যদি ডলার না থাকে তাহলে দেশের মানুষ ব্যবসা করতে পারবে না। দেখেন কি নীরব বিশ্ব বাণিজ্য, আমেরিকা কত নীরবে আমাদের বিশ্বটাকে পরিচালনা করে, ওর টাকা দিয়ে আমাদের ব্যবসা করা লাগবে। তার মানে বুঝছেন নি, এটা এক ধরনের নীরব চাঁদাবাজি। কি কথা বুঝেন নাই? ওর ডলার দিয়ে আমাদের বাংলাদেশকে ব্যবসা করতে হবে, কারণ আমার নিজস্ব অর্থ দিয়ে ব্যবসা করার কোন সুযোগ নেই। ডলার যত, যে দেশে আমাদের দেশে যত ডলার মজবুত থাকবে, জমা থাকবে, রিজার্ভ থাকবে, তত দেশের অবস্থা ভালো। তার মানে হেড টাকা আমার দেশে এনে তারে কিছু কিছু টাকা তারা দেও, এটা সিস্টেম। তারা টাকা দিয়ে টাকার ব্যবসা করে আর কি। তো খুব মনোযোগ দেয়। মদিনাতে সবার টাকা আছে কিন্তু ঘরে খাবার নেই। তা আমাদের এরকম যদি আমেরিকা ধরেন আমাদের ডলার বন্ধ করে দিল, তা আমাদের সবার টাকা আছে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সাথে যোগাযোগ কমিউনিকেশন আমাদের নষ্ট হয়ে যাবে, তখন ব্যবসা কমে যাবে, মানে একবারে সীমিত হয়ে আসবে। দেখছেন ওরা দুনিয়া কিভাবে কন্ট্রোল করে, মাথা খুব মারাত্মক। চান্দাবাজিতে ওরা ফার্স্ট, হ্যাঁ চান্দাবাজিতে খুব মারাত্মক ফার্স্ট। ভালো করে শুনে যাবেন। মদিনাতে দুর্ভিক্ষ, প্রিয় নবী যে জুমার দিনে খুতবা শুরু করলেন,
ঠিক এমন সময় মসজিদ পড়া মুসল্লি সাহাবীরা আল্লাহু আকবার কে জানি ঘোষণা দিয়ে গেল, মদিনাবাসী সিরিয়ার শাম থেকে একদল বণিক এসেছে শস্য শ্যামল নিয়ে মদিনার বাজারে। তোমাদের যার যার প্রয়োজনীয় সামগ্রী তোমরা কিনে নিয়ে আসো। মদিনার মানুষ, বাড়িতে বাচ্চারা ক্ষুধার্ত, মহিলারা ক্ষুধার্ত, ঘরে টাকা আছে। এখন চিন্তা করলো কে কত তাড়াতাড়ি যে শস্য শ্যামল কিনবে। কেনার জন্য সবাই বেরিয়ে গেল। ধীরে ধীরে মসজিদ থেকে মুসল্লি যেতে 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 সব মুসল্লি নবীজির সামনে থেকে চলে গেল। মাত্র 10 জন মুসল্লি নবীজির সামনে বসে রইল। খাবারের জন্য সব মুসল্লি চলে গেল, মাত্র 10 জন। কয়জন? মাত্র 10 জন মুসল্লি বসে রইল। খুতবা শেষ করে নবীজি দেখলেন আবু বকর সামনে বসা। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, আবু বকর আল্লাহর জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আশারায়ে মুবাশশিরিন। দুনিয়ার ভিতর থেকে নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তখনই আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই বান্দা, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আযান করে যায়, বেচা বিক্রি সব ছেড়ে দিয়া, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া আমি আল্লাহর জিকিরের জন্য, নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে যাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা বুঝতা। তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও। অনেকে জুমার দিনে নামাজে যায়, যখন ইমাম খুতবা শুরু হয় তখন নামাজে যায়। কথা ঠিক আছে না? অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত। পরে খুতবা যখন শুরু হয় তখন দৌড়ে দৌড়ে নামাজে যায়। আবার যখন সালাম ফিরা তখন যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ থেকে বের হয়ে পালা, দোয়া করে না। শোনেন, জুমার দিনে দোয়া করবেন, দোয়া না করে আসবেন না। প্রত্যেক নামাজের পরে একটা দোয়া করবেন। এটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন তো আমি আর রবের পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম। প্রথম নম্বর আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু ওয়াবিল, আমি আল্লাহ ছাড়া আন তা'বুদু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। দুইটা জিনিস আল্লাহ বাধ্যতা করে দিলেন। এরপরে লাস্টে আল্লাহ বাধ্যতা করলেন অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি তোমাদের জন্য বাধ্যতা করে দিলাম তোমাদের মৃত পিতামাতার জন্য তোমরা এইভাবে দোয়া করো যেইভাবে আমি শিখিয়ে দিলাম। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য যেই পিতামাতার সন্তান, বাবা মা মারা গেছে, সেই সন্তান যদি এই দোয়া না পড়ে, বাবা মার জন্য দোয়া না করে, তাহলে ওই পিতামাতার হক আদায় হবে না, সে নাফরমান সন্তান। এখন যে দোয়া মানে না, সে দোয়া করে কোন সময়? মনে মনে কলা খাওয়া হয় না। সে দোয়া কখন করে? যে দোয়া মানে সে দোয়া করে। এই জন্য একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো। এই জন্য আমরা সুন্নিরাই হকের উপরে আছি। আমরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। কারণ আমরা জানি আমরা মরে যাব, কিন্তু আমাদের জন্য দোয়া বন্ধ হবে না। আমরা বাঁচলেও লাভ, মরলেও লাভ। আমরা সুন্নিরা এই জন্য লাখপতি, কোটিপতি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। কারণ আমরা মারা যাওয়ার পরে আমাদের জন্য দোয়া চলমান থাকে। কথা ঠিক কিনা? কি চলমান থাকে? দোয়া। দোয়া একসাথে বলেন, কি চলমান থাকে? দোয়া। সন্তানে দোয়া করে, নাতিপুতি করে, আত্মীয় স্বজনরা করে, মাদ্রাসা থেকে করে, পীর মাশায়েখরা করে, সিলসিলা থেকে করে, তরিকা থেকে দোয়া চলে। দোয়া সবসময় চলতে থাকে। কোরআন খতম দিয়া, নফল নামাজ পড়িয়া, ফাতিহা পড়িয়া, বাড়িতে মিলাদ পড়িয়া, জিকির পড়িয়া, দুরূদ পড়িয়া আমরা দোয়া
চলমান থাকে, আর ওরা খালি বেদাত 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 বেদাত, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও 14 গোষ্ঠীর কপাল পোড়া, ওর বাপের কপাল পোড়া, ওর মার কপাল পোড়া, ওর দাদার কপাল পোড়া, ওর নানার কপাল পোড়া। হে দাদা দাদি চিন্তা করে এই ওয়াজাটা আজাদ দুনিয়াতে রেখে এসে আমরা আমাদের আখেরাত নষ্ট করছি। এই ওয়াজাতের গোষ্ঠী আমরা যেন দোয়া করে না, ঠিক কিনা? এটা বাংলা কথা, বাকি কিছু কিছু নাই। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে?